লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার কন্যার আগমনে আপনাদের এখানে উপস্থিত হওয়া আমাদের সৌভাগ্য মা। সৌভাগ্যবান তো আপনি ঋষি কাত্যায়ন, যে আদি শক্তি আপনার প্রার্থনা শুনেছেন আর কন্যারূপে আপনার কাছে এসেছেন। কি নাম রাখবেন আপনার কন্যার? মা, যদি আপনারাই আমার কন্যার নামকরণ করে দেন তাহলে খুবই ভালো হয়। কারণ আদি শক্তি ঋষি কাত্যায়নের কন্যা হয়ে এসেছেন, সেই জন্য জগৎ সংসার ওনাকে কাত্যায়নী রূপে চিনবে। কাত্যায়নী, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আদিশক্তি আপনাদের চিনতে পারছে না কেন মা? কারণ ওনার স্মৃতি তো সুপ্ত অবস্থায় আছে ঋষি কাত্যায়ন, আর ওনার শক্তিও নিষ্ক্রিয়। তাহলে ওনার স্মৃতি কখন জাগ্রত হবে মা? পিতা হিসেবে ওনাকে স্বাভাবিক অবস্থায় আনা আপনারই দায়িত্ব ঋষি কাত্যায়ন। আপনি ওনার লালন পালন করার যথাযোগ্য ব্যবস্থা নিন, কখনোই কোনো কিছুর অভাব হতে দেবেন না। আমার কন্যার জীবনে কোনো বস্তুর কোনো অভাব আমি কখনো হতে দেব না। কিন্তু আমার কন্যা আমাকে চিনতে পারবে তো মা? মা কাত্যায়নী, আমি তোমার পিতা মা। আমার কন্যা কাত্যায়নী। মা, পরম সৌভাগ্য আমার যে তুমি তোমার পিতাকে চিনতে পেরেছ। চলো, এবার তোমার গৃহে চলো। জয় মা, 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 জয় মা। মা, শিশু ভোলানাথ বিরাজ করছেন। পার্বতীর এই শৈশবাবস্থার বিষয়ে আপনি ঋষি কাত্যায়নকে কিছু বললেন না কেন? না বলার জন্যে কি কোনো বিশেষ কারণ? হ্যাঁ দেবরাজ, এটি আদিশক্তি আর মহাদেবের মহান লীলা। আদিশক্তি আর মহাদেবের এই মহান লীলায় আমাদের সাক্ষী হয়ে থাকতে হবে। এবার মহাদেবের যেমন ইচ্ছে হবে আমরা তারই অনুসরণ করব। জয় মা, 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 জয় মা,
জয় মা 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 জয় মা। এবারও আনন্দের দিন। মমতাময়ী মা আমার ডাক শুনেছেন, আমার কন্যা রূপে আমার গৃহে উনি পদার্পণ করেছেন। আর এখন সাক্ষাৎ আদিশক্তি বালিকা রূপে আমাদের মধ্যে রয়েছেন। সংসারের কল্যাণ এবার অবশ্যই হবে। কিন্তু আরো কিছুটা সময় লাগবে, কারণ আমার মায়ের সব শক্তি এখনো সুপ্ত অবস্থায় রয়েছে। মায়ের শক্তি সুপ্তাবস্থায় কেন ঋষিবর? ওনার লীলা কেবল উনিই জানেন। আমাদের কাছে তো এই সৌভাগ্যই যথেষ্ট যে মা তার সেবা করার সুযোগ আমাদের দিয়েছেন। সেই জন্য এখন এটা আমাদের কর্তব্য যে আমরা ওনার সুখ দুঃখের খেয়াল রাখি, ওনার যেন কখনো কোনো প্রকারের কষ্ট না হয়। মায়ের প্রসন্নতা আর সুরক্ষার জন্য আমি এক সিদ্ধান্ত নিয়েছি। আজকের পরে যে কোনো বহিরাগত ব্যক্তির এই আশ্রমে প্রবেশ নিষিদ্ধ থাকবে। আমার কন্যার সব শক্তি এখনো সুপ্ত অবস্থায় রয়েছে, তাই কোনো অসুর, কোনো দানব এখন তার ক্ষতি করার চেষ্টা করতে পারে। তাই সকল আশ্রমবাসীর এটা দায়িত্ব যাতে আমার কন্যাকে অপরিচিত ব্যক্তির দ্বারা অপরিচিত স্থানে কোনো বিপদে না পড়তে হয়। এ ব্যাপারে কোনো প্রকারের কোনো অসাবধানতা আমি কখনো মেনে নেব না। এ কেমন অনুভূতি, যেন আমাকে কেউ স্পর্শ করার চেষ্টা করছে। কাত্যায়নী, না মা, স্পর্শ করো না ওটা। প্রভু, আপনি থামলেন কেন? আমার মনে হচ্ছে যেন কেউ আমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
আর দেখুন না, এই পুষ্প কোথা থেকে এলো কে জানে। উনি যে মাই প্রভু, যিনি পুনরায় আপনার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। এ কেমন লীলা! প্রথমে মহাদেব বালক রূপ ধারণ করলো, আর এখন পার্বতী বালিকার রূপ ধারণ করলো। মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না এসব হচ্ছেটা কি এবং কেনই বা হচ্ছে। কিন্তু দাদা, আমি এটা বুঝতে পারছি না আমরা কোন দিকে যাচ্ছি। এই পথ তো আমাদের মহলের দিকে যায় না। আমরা বৃষবাসুরকে সেখান থেকে মুক্ত করতে যাচ্ছি যেখানে সে নারায়ণের গদার প্রহারের ফলে বন্দী হয়ে আছে। হঠাৎ ওকে মুক্ত করার কথা কেন ভাবলে দাদা? কোনো সংকটের আশঙ্কা করছো তুমি? না অজমুখী, আমরা আমাদের নিজস্ব সংকট থেকে মুক্ত। যখন কোনো সংকটই নেই তখন ওই বৃষভাসুরের কাছে কেন যাচ্ছ তুমি? তুমি কূটনীতি কিচ্ছু বোঝো না অজমুখী, চুপ করে থাকো। ও এমন একটা মাধ্যম যে আমাদের ওই শিশু পার্বতীর শক্তি এবং ক্ষমতার সঙ্গে পরিচয় করাবে। দাদা, এই বৃক্ষে বন্দী আছে বৃষভাসুর। হ্যাঁ, এই বৃক্ষ থেকেই ওকে মুক্ত করতে হবে। আমার তো মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। অনেক অনেক ধন্যবাদ মহারাজ আমায় নতুন জীবন দানের জন্যে। বৃষবাসুর, স্বার্থ ছাড়া আমি কারোর জন্য কিচ্ছু করি না, এমনকি নিজের জন্যও নয়। তোমাকে মুক্ত করার মূল্যও আমি নেব। এই মুক্তির জন্যে আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনি আদেশ করুন। দেবী পার্বতী শিশুরূপ ধারণ করেছেন ঋষি কাত্যায়নের কন্যা রূপে। তার নাম হলো কাত্যায়নী। যাও আর গিয়ে তার উপর নজর রাখো, আর তার সমস্ত গতিবিধির খবরাখবর আমার চাই। যথা আজ্ঞা অসুররাজ। দাদা, ওই শিশু পার্বতীর উপর নজর রাখার দায়িত্ব আমাকে দাও। না অজমুখী, তুমি শুধু শিশু ভোলানাথের উপর নজর রাখো। আর হ্যাঁ, তোমরা দুজনেই আমার একটা কথা কান খুলে শোনো। তোমাদের দুজনকেই সতর্ক থেকে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করতে হবে, যাতে আমি ওদের দুজনকেই আমার বশে আনতে পারি। আর সবার আগে তোমাদের সুযোগ খুঁজতে হবে এই অনসূয়াকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। সে আমার সকল কাজে বাধা সৃষ্টি করেছে। তাকে পথ থেকে সরানো অতীব আবশ্যক। ভেবে নাও ও তোমার পথ থেকে সরে গেছে। চলো বৃষভাসুর। দেবী, দেবী এদিকে শোনো, তোমার জন্য একটা শুভ সংবাদ এনেছি। হ্যাঁ দেবী। কি শুভ সংবাদ ঋষিবর? মহাদেবী পার্বতী কাত্যায়নী রূপে মহর্ষি কাত্যায়নের গৃহে জন্ম নিয়েছেন, আর তিনি সুরক্ষিত আছেন। কি হয়েছে দেবী? এত বড় সুসংবাদ শুনেও তুমি একদম প্রসন্ন হচ্ছ না তো? আমি দেবী পার্বতীর জন্য প্রসন্ন ঋষিবর, কিন্তু
আমার শিবকে নিয়ে চিন্তিত। কিন্তু এক্ষেত্রে শিবকে নিয়ে চিন্তা করার আবশ্যক কি দেবী? কিন্তু আমার শিবকে নিয়ে চিন্তিত। কিন্তু এক্ষেত্রে শিবকে নিয়ে চিন্তা করার আবশ্যক কি দেবী? কারণ এক মায়ের থেকে তার পুত্রকে আলাদা করার জন্য দেবী, দেবতা, ঋষি, মহাত্মা, এমনকি আপনিও আমার স্বামী হওয়া সত্ত্বেও চেষ্টা করে চলেছেন। তুমি এরকম ভাবছো কি করে দেবী? আর এত বড় দোষারোপ করার আগে তোমার কাছে একটা কারণ তো অন্তত থাকবে। কারণ ছাড়া বলছি না আমি ঋষিবর। প্রথমে আমার শিব 10 মহাবিদ্যা জাগ্রত করার জন্য গেল, আর এখনো দেবী পার্বতীকে খুঁজতে চলে যাবে। আর ওর মা ওর চিন্তায়, অপেক্ষায় সারাটা জীবন ওই দ্বারের দিকে চেয়ে থাকবে যা পার করে শিব চলে গিয়েছে কোনোদিন না ফেরার জন্য। বলুন ঋষিবর, এমনটাই তো হবে। মা, শিব তুমি ওখানেই দাঁড়াও শিব। এ তুমি কি করছো দেবী? শিবকে বাইরে দাঁড় করিয়ে রাখলে? এতদিন বাদে আমাদের পুত্র শিব গৃহে এসেছে, ওকে গৃহের ভেতরে প্রবেশ করতে দাও। ডাকবো ঋষিবর, কিন্তু তার আগে শিবকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি প্রশ্ন করো মা, আমি গৃহে তখনই প্রবেশ করব যখন সেই প্রশ্নের উত্তরে তুমি সন্তুষ্ট হবে। যে কাজের জন্য তুমি গিয়েছিলে তা ভালো মতো সম্পন্ন হয়েছে? হ্যাঁ মা। দেবী পার্বতীর উপর যে সংকট এসেছিল 10 মহাবিদ্যা জানার পর, তা কি কেটে গেছে? হ্যাঁ মা, কেটে গেছে। দেবী পার্বতী কি নিজে তোমায় মহাদেবকে খোঁজার কাজ বিরত রাখতে বলেছেন? হ্যাঁ মা। তাহলে ঠিক আছে শিব, আমায় কথা দাও তুমি তোমার মিত্রকে ভুলে যাবে আর তোমার ভাইদের সাথে অধ্যয়ন করবে আর গার্হস্থ্যের নিয়ম শিখবে, আর নিজের সম্পূর্ণ সময় এই গৃহেই থাকবে। আর দেবী পার্বতী কোনো পরিস্থিতিতে, তা যতই সংকটজনক হোক না কেন, তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখবেন না, কোনো সম্পর্ক রাখবেন না। যদি তুমি আমার এই কথা মেনে নিতে পারো, তাহলে তুমি গৃহে প্রবেশ করতে পারো, আর না হলে গৃহের ভিতরে এসে আবার ফিরে যাওয়ার কথা যদি বলতে চাও, তাহলে এটাই ভালো। তুমি ওখান থেকেই ফিরে যাও আর ভুলে যাও যে এই সংসারে তোমার কোনো মা আছে। এটা ভুলে যেও না শিব, যে মায়ের হৃদয় এক ফুলের মতো কোমল হতে পারে, আবার পাথরের মতো কঠিনও হতে পারে। নমো 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 নমো। এ কেমন লীলা মা? সংসারের অধীশ্বরী হওয়া সত্ত্বেও আপনি
সব সময় কাকে নম করেন মা? নমো নমো। এই সংসারে এমন কে আছে মা যে আপনার থেকেও শ্রেষ্ঠ?